হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আপনারা দেখুন শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে 4 টুকরো করে কেটেছি, কেটে এক একটা পাপড়ি ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামগুলো ঠিক যেরকম চিলি চিকেন বানানো হয় সেইরকমভাবে কেটে নিয়েছি। আমি কিন্তু চিলি চিকেন করছি না, সুতরাং আপনারা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি এঁচড় নিয়েছি, কাঁচা এঁচড়। এঁচড়টাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি এঁচড়টাকে জল দিয়ে সেদ্ধ করে নেব। এঁচড়টা একটু বয়েল করে নেব, দিয়ে নুন দিয়ে। এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, দেখুন আমি নামিয়ে নিয়েছি। ঠিক একদম পুরো সেদ্ধ করব না, মানে 50% সেদ্ধ করব, আর 50% একটু শক্ত শক্ত থাকবে, কাঁচা কাঁচা থাকবে সেরকম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, কেন আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, আবার আমি একটু লবণ দিলাম। দিয়ে এবার একটা ডিম নিয়েছি, ডিমটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দেবো, 2 টিস্পুনের মতো আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কর্নফ্লাওয়ার ইউজ করবেন। আমি এখানে 300 গ্রামের মতো এঁচড় নিয়েছি, তাও আবার ছাড়িয়ে। আপনারা আপনারা ফ্যামিলি মেম্বার হিসাবে নেবেন যে কতটা এঁচড় লাগবে। এবার এঁচড়গুলোকে আমি ভালো করে ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি লবণ দিয়ে। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এখানে একটুখানি আদা আর রসুন গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদা রসুনের পেস্টও ইউজ করতে পারেন। আমি এখানে আদা আর রসুন আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। লাল লঙ্কা চাইলে লাল লঙ্কাও ইউজ করতে পারেন, আমি লাল লঙ্কাটা ইউজ করিনি। আপনারা চাইলে গুঁড়ো লাল লঙ্কার ইউজ করতে পারেন। দিয়ে আদা রসুনটা গ্রেট করা হয়ে গেছে। বন্ধুরা দেখুন, বন্ধুরা আমরা যেভাবে বানাচ্ছি সেইভাবে আপনারা বানাবেন। এটা এত সুন্দর লাগে রুটির সাথে খেতে রাত্রে ডিনারে। আর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো ময়দা, দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, তাতে তেলটা গরম হয়ে গেছে, হালকা হালকা গরম হয়েছে, একদম মানে ফুটন্ত তেল না, তাতে দিলে ভালো লাগবে না বা ভাজাটাও ভালো হবে না। সেই জন্য আমি এখানে হালকা হালকা তেলটা গরম হয়েছে, তার মধ্যে আমি এই ম্যারিনেট করা এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। আমি ম্যারিনেট করে মিনিমাম 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে টক দইও ইউজ করতে পারেন, আমি এটা ইউজ করিনি। লেবুর রসও দিতে পারেন টক দইয়ের বদলে। এবার একটা একটা করে আমি সব এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে ভালো করে আমি ডিপ ফ্রাই করে নেব। বন্ধুরা আমি আবার বলছি, প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, কেন আপনাদের ছাড়া এই পথ চলা অসম্ভব। আপনারা আমার পাশে ছিলেন এতদিন যেভাবে, সেভাবেই পাশে থাকবেন। আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন ভিডিওটা, তাহলে ফেসবুক পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এবার এটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। ভাজা হয়ে গেল, আমি পুরোটা নামিয়ে নিচ্ছি। তো আমার কড়াইতে অনেকটা তেল আছে, সেজন্য আমি একটু তেল কমিয়ে নিচ্ছি।
তেলটা কমানো হয়ে গেছে। এখানে আমি প্রায় 2 চামচের মতো তেল রেখেছি। এবার আমি এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, যে ক্যাপসিকামগুলো আমি বড় বড় করে টুকরো করে রেখেছিলাম চিলি চিকেনের মতো। এই এবার বুঝতে পারছেন নিশ্চয়ই এটা চিলি চিকেন না, এটা হচ্ছে এঁচোড় চিলি, মানে চিলি এঁচোড়। এবার আমি গ্রেট করা আদা আর রসুন এখানে দিয়ে দিলাম। এই এঁচোড় চিলি ভাত না হলেও ফ্রায়েড রাইস, রুটি, পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। এবার আমি পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি একটুখানি নেড়ে ছেড়ে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের মতো করে দেবেন। আমি এখানে কাঁচা লঙ্কাগুলো একটা লঙ্কাকে 2 বা 3টে টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণ দিলে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য লবণটা দিয়ে দিচ্ছি। আপনারা নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এখানে দিয়ে দিচ্ছি একটুখানি সয়া সস। সয়া সসটা 1 চামচের মতো, 1 থেকে 1.5 চামচের মতো আমি ইউজ করেছি। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো সস বা টমেটো ক্যাচাপ, যেটা থাকবে ঘরে সেটাই দিতে পারবেন। দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নেবো। আর দিয়ে দেবো একটুখানি কর্নফ্লাওয়ার, 1 চামচ থেকে 1.5 চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে নেবো জলে একটু, দেখুন গুলে নিয়েছি। নিয়ে এটা আমি এখানে দিয়ে দেবো, কেন গ্রেভিটা তৈরি করার জন্য এটা দিতে হবে, সেজন্য এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আমি যে এঁচোড়ের যে পকোড়াগুলো বানিয়ে রেখেছিলাম, সেই এঁচোড়ের পকোড়াগুলো আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি, কারণ একটুখানি এটা বয়েল হবে ক্যাপসিকামগুলো আর পেঁয়াজগুলো, তাই জল দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে এবার আমি মিনিট 2 মতো এটা রান্না করব ঢেকে দিয়ে, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিনিট 2 পর ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, ফুটে গেছে পুরো, এবং গ্রেভিটাও অনেকটা টেনে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা চাইলে টমেটো সসটা একটু দিতে পারেন। আমি এখানে টমেটো সসটা একটু কম ইউজ করেছি, কারণ আমার হাজব্যান্ড একটু সসটা পছন্দ করেন কম, টমেটো সসটা, সেই জন্য আমি এখানে টমেটো সসটা কম দিয়েছি। আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এটা রুটির সাথে পরিবেশন করলে ভীষণ ভালো লাগে খেতে, ডিনারে বেশি ভালো লাগে, লাঞ্চেও খাওয়া যায়, ফ্রায়েড রাইসের সাথেও খাওয়া যায়। দেখুন কত সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য একটা রেসিপি অন্য একদিনে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং নতুন পুরনো বন্ধু উভয়কে আমার আন্তরিক ভালোবাসা।